একটা নতুন জিনিস দেখলাম। বলো। বিয়ে হয়েছে মাথায় হলুদ দিয়ে পান পাতা চেপে দিয়ে। লাল ঘোড়া না সাদা ঘোড়া কিনবে? লাল ঘোড়া, ইনি বলে কালো ঘোড়া। ও লালু, তুমি লাল ঘোড়া নে, তার বুড়ি বলছে কালো ঘোড়া। एक आदमी का कितना? বলেছি বন্ধুরা দেখা পাচ্ছেন, এই আমরা 7 জনের টিকিট কেটে নিয়েছি। এদিক দিয়ে এন্ট্রি আর এদিক দিয়ে এক্সিট, আর মেন টেম্পল এটা। একটা না কত সাধু। তো বন্ধুরা ঝড়ের গতিতে বিয়ে হচ্ছে। প্রত্যেক দোকানে কিন্তু একটা করে কলার কাঁদি ঝোলানো রয়েছে, দেখেই পাচ্ছেন। এটা আরো কিন্তু সুন্দর কিন্তু বন্ধুরা, আর পিছন দিকে বাঁধানোর জন্য একটা আংটাও আছে। শুভ সকাল বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশ রাজ্যের কাকিনাড়া জেলার আন্নাভরম গ্রামেতে এখন আমরা রয়েছি। আর এখানে আমরা মন্দির দর্শন করব, তো সত্যনারায়ণ মন্দির দর্শন করব, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো মোটামুটি আমরা এখানে এসছি আপনার ওই ভোর 3:30 নাগাদ আমরা এই আন্নাভরমে এসে পৌঁছেছি। এখানে এসে ঘরটা আমাদের খোঁজা হলো, তারপর ঘর পেলাম। মোটামুটি আপনাদের সমস্ত কিছু দেখাবো। তো এখানে আমাদের রান্না বান্না এখন হচ্ছে, দেখাই পাচ্ছেন। আর এদিকে ভেতরে আমাদের রুম নেওয়া হয়েছে, তো সাইডে হালকা পথে দেখাই পাচ্ছেন। তো মোটামুটি এখন ঘড়িতে সময় আপনার বাজে প্রায় দেখাই পাচ্ছে 7:15 হয়ে গেছে। তো মোটামুটি এখানে আমাদের এখন টিফিনের ব্যবস্থা হচ্ছে। চলুন অপুদার কাছে যাই। অপুদা, আজকে কি রান্না হচ্ছে, টিফিন হচ্ছে বলে দাও দেখি একটু। আর ঘুগনি, মটরের দিয়ে ঘুগনি। আর এদিকে লুচি ফুচি বেলা হচ্ছে, আর অমাইকা ওদিকে লুচি কাটা আরম্ভ করে দিয়েছে। আর এদিকে আপনার হচ্ছে মটর সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে। তো টিফিন হওয়া আরম্ভ হয়ে গিয়েছে। আর এখানে টিফিন খাওয়া দাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব মন্দির দর্শনের উদ্দেশ্যে, তাই তো সমীরদা? হ্যাঁ, মন্দির উদ্দেশ্যে যাবো, মন্দির দর্শনের উদ্দেশ্যে যাবো। এখন টিফিনের জন্য আমরা ওই চান টান করে বাথরুম টাথরুম সেরে এই রেডি হয়ে গেছি। টিফিন খাবো, খেয়ে এবারে সত্যনারায়ণ মন্দিরে দর্শন করার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো প্রথমে আমাদের বাংলাতে বলে দিলাম সত্যনারায়ণ মন্দির, কিন্তু এখানে যে মন্দির আমরা দর্শন করব সে মন্দিরের নাম শ্রী ভেড়া ভেঙ্কটে সত্যনারায়ণ স্বামী টেম্পল। মানে বুঝতে পারছেন কতটা বড় মন্দিরটার নাম। তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকবো। তো মোটামুটি এখন তো টিফিন হচ্ছে, এরপর টিফিন খাওয়া দাওয়া হবে, তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আর আমি এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো। আর হ্যাঁ বন্ধুরা, আমরা তো এখন আন্নাভরমে রয়েছে। আর এর আগে আমরা ছিলাম দুর্গা মায়ের মন্দির দর্শন করেছি, মানে কঙ্কনা দুর্গা বিজয়বাড়া কৃষ্ণা নদী স্নান করেছি কৃষ্ণা নদীতে। তারপর এর আগের ভিডিওতে ওগুলো আপনারা দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওতে আর সম্পূর্ণ আন্নাভরমের ভিডিও হবে। তো বন্ধুরা সমস্ত কিছু শেয়ার করতে থাকবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো। কিনবে তো? হ্যাঁ তাহলে ঠিক আছে, আমরা একসঙ্গে চলবো। তাই তোমার ওই লাল ঘোড়া না সাদা ঘোড়া কিনবে? লাল ঘোড়া, ইনি বলে কালো ঘোড়া। ও লালু, তুমি লাল ঘোড়া নে, তার বুড়ি বলছে কালো ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া কিনবে? বন্ধুরা কি হচ্ছে দেখুন, ঘোড়া কেনাকানির ব্যাপার হচ্ছে, তাই তো শিবমকা? হাতি কিনবে? সর্বনাশটি করেছে। তা সমীরকা, ও সমীরকা, এখানে এত ঝামেলা হচ্ছে কেন? এই আমাদের বাবু হচ্ছে সেই 20 দিন 21 দিন আছে। আচ্ছা, খাবার ছাড়ছে না। আচ্ছা, বলছে পুরীকে ছাড়বো। আচ্ছা, বলছে ওখানে গিয়ে একটা পক্ষীরাজ ঘোড়া কিনবো। সর্বনাশ করেছে। উড়ে চলে যাবে, আর বাড়িতে চলবে না। তাই নাকি? তুমি কি কিনবে? ও পক্ষীরাজ ঘোড়া কিনবে উনি বলে। সর্বনাশ। তো ঠিক আছে, তোমরা কেনো, আমরা চড়বো। হ্যাঁ, আমরা একটু চলবো।
খাওয়া দাওয়া করছি, এই খাওয়া দাওয়া সেরে মন্দির দর্শনে যাবো। লুচি তরকারি নিয়ে যাচ্ছিস? আমরা লুচি একদম খাওয়া দাওয়া করছি। লুচি আলুর দম না লুচি ঘুগনি? লুচি ঘুগনি খেয়ে মন্দির দর্শন করতে যাবো। আমাদের জামজাম করেছি করে ঘুগনি খেয়ে আর মন্দির দর্শন করেছি। আমরা সকালে চান করে টিফিন সারছি, টিফিন সেরে এবার ভগবানের কাছে যাবো, ভগবানকে দর্শন করবো, তারপর খাওয়া দাওয়া। আমরা সকালে স্নান টান সেরে এই লুচি ঘুগনি টিফিন করছি করে এবারে মন্দিরে দর্শন করতে যাবো। নাম হচ্ছে সত্যনারায়ণ। আমরা এখন সকালে সব এসেছি, এসে লুচি খেয়ে এখন আমরা নারায়ণ সত্যনারায়ণ দর্শন করতে যাব। আবার দর্শন করে এসে তারপরে বলো নিয়ে যাচ্ছ, খেয়ে নাও, হাতে করে নিয়ে গেলে হবে। তাই এই তো বস এইখানে। মানে কাউন্টারে ঢুকছি, এবার হচ্ছে খাবো, স্নান করবো, পরে মন্দির দর্শন করতে যাব। এই পর্যন্ত থাকি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বাউলের খাবার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার আমি খেতে বলছি। বইছি না, বসেছি। বসেছি আর এই ঘুগনি খাচ্ছি আর লুচি খাচ্ছি খেয়ে এবার চান করবো, মন্দিরে যাবো। পেঁপে কাটছো কেন? পেঁপেটা কিনেছিলাম, নরম হয়ে গেছে, তার জন্য কাটলাম সবাই। আর সকাল খালি পেটে জল, ভরা পেটে ফল, এই সকালবেলা এসব কি? এই তো লুচি খাচ্ছে, তারপরে খালি পেটে এখন ফল খেয়ে। তারপরে ঠিক আছে। আর এদিকে আমাদের অপুদা বসে পড়েছে, সব দাওয়া থাওয়া করছে। মোটামুটি অপুদা খাওয়া মোটামুটি কতজনের বাকি আছে? 10-12 জন। তো বন্ধুরা প্রায় আমাদের সমস্ত লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছু লোকজন বাকি রয়েছে। আর বাবা তো চলে গেছে বাজারে, বাজার করতে গেছে। আর মোটামুটি আজকে আমাদের সকালে টিফিন হয়েছে লুচি আর ঘুগনি হয়েছে। তো সবার তো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখানে খাওয়া দাওয়াটা করে নিই এখন। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন চলে যাব মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর রত্নাগিরি পাহাড়ের উপরে সত্যনারায়ণ মন্দির দর্শন করব। আর আমি সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, আমরা কেমন ভাবে যাচ্ছি বা আমরা উপরে গিয়ে কি করছি না করছি, সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, করে নেওয়ার পরে যখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা টিফিন করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি নারায়ণ মন্দির দর্শন করার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি, আর এখন সময় বলছে ঘড়িতে পাই আমরা 10টা মতো বাজতে যায়। তো এখন আমরা যাব এখান থেকে সামনের দিকে গিয়ে, ওখানে দেখবো যদি বাস পাওয়া যায় পাহাড়ের উপরে। তো বাসে করে আমাদের যাওয়ার প্ল্যান আছে। আর প্রায় লোক আমাদের উপরে চলে গেছে, আর আমরা কয়েকজন যাচ্ছি। তো চলুন বন্ধুরা আগের দিকে যাই, গিয়ে বিস্তারিত যেতে থাকবো আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা আমরা এখন বাসে উঠে গিয়েছি, আর মোটামুটি এর আগের বাসে আমাদের প্রায় লোকজন চলে গেছে, আর এই বাসে যে কজন আমরা ছিলাম তো এই বাসে উঠে গিয়েছি। আর এই যে আন্নাভারমে এটা লোকাল বাস, তো তাই তো। তো মোটামুটি সমীরকার জন্য একটু অপেক্ষা করছিলাম, তো তারপর সমীরকা চলে এলো, তো আমরা সবাই উঠে গেছি। তো পিসিও রয়েছে। বলো মোটামুটি এই তো আমরা এখন আন্নাভারমের লোকাল বাস চড়বো। হ্যাঁ, তো কেমন লাগছে বলো এখানকার বাসে? এখানের বাসটা খুব সুন্দর, হ্যাঁ ভালো লাগছে। আর বলো ভালো লাগছে তোমার? ভালো লাগছে। হ্যাঁ না না কিছু লাগবে না, আধার কার্ড লাগবে না। তো বন্ধুরা দেখা পাচ্ছেন এখানকার লোকাল লোকজনও রয়েছে। তো মোটামুটি যে মেন মন্দির আছে উপরের দিকে যাব। তো দেখা পাচ্ছেন ইনি এখানকার টিকিট কাটেন, তো মোটামুটি টিকিট কাটছেন। তো ঠিক আছে বন্ধুরা, এক আদমি কা কিতনা? 1 person 10 rupees। তো বন্ধুরা বুঝতে পারছেন পাহাড়ের উপর পর্যন্ত যাব, একজনের 10 টাকা করে। তো যাই হোক বন্ধুরা টিকিটটা কাটা হোক, তারপর যাওয়ার সময় আমি আপনাদের সঙ্গে ভালো করে পাহাড়ের উপরে ভিউটা দেখাবো। বন্ধুরা দেখা পাচ্ছেন এই আমরা 7 জনের টিকিট কেটে নিয়েছি, এক একজনের 7 × 10 70 টাকা। দেখা পাচ্ছেন পাহাড়ের উপর পর্যন্ত
টিকিট কেটে কাটা হয়ে গেছে। আর এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর কি বলতো বন্ধুরা, আমাদের ওদিকে হাতে টিকিট দেওয়া হয়, তাই তো? আর এখানে কি বলতো মেশিন থেকে টিকিট বার হয়। তো ঠিক আছে বন্ধুরা, টিকিট তো কাটা হলো। আর আমরা এখন যাচ্ছি, গেট পার হচ্ছে, দেখা যাচ্ছে বন্ধুরা। তো দেখুন গেট পার হচ্ছে। তো বলো সমীর, এই নিয়ে কিছু বলবে কি? হ্যাঁ বলবো, বলছে এই পাড়ের উপর গিয়ে ওখানে যে দৃশ্যগুলো দেখবো, দেখে আবার আপনাদের সামনে তুলে ধরবো। এখন তো খুব ভালো লাগছে, এই পাহাড়ের উপর উঠতে চলেছে, গেট পার হয়ে গাড়ি, তোমার বাসও ভালো, বেশ শুনছিলাম, সকলা সিটও পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। এবার পাহাড়ের উপর উঠে দেখবো ওখানে দৃশ্য, আপনাদের মন্দির আমরা তো দর্শন করবো, সমস্ত কিছু আমাদের আবার এই গেটে হেঁটে যাওয়ার পথ আছে। আমরা আবার এখানে যে লোকাল বাস আছে, লোকাল বাস গুলো চলছে। আবার আপনারা চাইলে হেঁটে মানে সিঁড়ি দিয়ে পাড়ের উপরে যেতে পারেন। আবার আপনারা চাইলেও বাসে করে বা এমনি আদার্স যে লোকাল মানে গাড়িগুলো রয়েছে এগুলোতে করে পাড়ের উপরে যেতে পারেন। সময় বলছে ঘড়িতে এখন প্রায় বাজতে যাই 10টা 15। আর আমরা বাসে করে চলে এসেছি এখন মেন মন্দিরের সামনে আমরা আছি। আর এই যে বাস দেখা পাচ্ছেন বন্ধুরা, এই বাসে করে আমরা চলে এসেছি। আবার আপনারা চাইলে এই বাসে করে নিচে যেতে পারেন। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শ্রী ভেড়া ভেঙ্কটে সত্যনারায়ণ স্বামী টেম্পল দর্শন করার উদ্দেশ্য নিয়ে। আর এই দেখা পাচ্ছেন মেন মন্দির এটাই। আর আপনারা চাইলে এন্ট্রি পথ, যেটা আমি বলছি এন্ট্রি, এটা তো মেন মন্দির, মেন টেম্পল। আর এন্ট্রি বলতে গেলে এখান থেকে আপনাদেরকে ফ্রি দর্শন। এর তাছাড়াও আপনারা যদি চান ভিআইপি দর্শনও করতে পারেন। 1000 টাকা নেবে ফার্স্ট, যে এটা হবে মানে ভিআইপি দর্শন 1000 টাকা, 1500, 2000 টাকায় আপনারা ভিআইপি দর্শন করতে পারেন। আর তাছাড়া এর পাশ দিয়েও আপনারা চাইলে ফ্রি দর্শনও করতে পারেন। আর এই রয়েছে মেন মন্দির। আর এখানে মোটামুটি এখন একটা অনুষ্ঠান হচ্ছে। আর এই দেখা পাচ্ছে সব ফুল টুল দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। আর এখান থেকে চাইলেও আপনারা সেই ফ্রি দর্শনের যে ভিআইপি দর্শন করো তার টিকিট এখান থেকে কেটে নিতে পারেন। তো বন্ধুরা আমরা তো চলে এসেছি মেন মন্দিরে, প্রায় আমি সামনেই রয়েছি। আর মোটামুটি এখানে আপনারা আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে প্রবেশের জন্য মোবাইল নিয়ে যেতে পারেন, বাট আপনাদেরকে সাইলেন্ট করে ভিতরের দিকে যেতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, যে ব্যাপারটা রয়েছে এখানে জুতো রাখতে গেলে, এখানে জুতোর কাউন্টার রয়েছে, এখানে জুতো রাখতে গেলে আপনাদেরকে 5 টাকা করে দিতে হবে। ওখানে একটা টিকিট দিয়ে দেবে আপনাদেরকে, আর একটা টিকিট লাগিয়ে দেবে। বুঝতে পেরেছে বন্ধুরা? এদিকে সাইডে দোকানপাটও ভালো রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্দির হচ্ছে মেন, যে বলা হয় যে অন্ধ্রপ্রদেশের মধ্যে 2য় বৃহত্তম মন্দির। ঠিক আছে বন্ধুরা, এক তো হচ্ছে আপনার তিরুপতি বালাজি, আর এক হচ্ছে এই সত্যনারায়ণ মন্দির রয়েছে। এই অন্ধ্রপ্রদেশের 2য় বৃহত্তম মন্দির মানা হয়। আর তাছাড়া 2য় বৃহত্তম ধনী মন্দিরও মানা হয়। প্রথমে তো তিরুপতি বালাজি রয়েছে, আর তারপরে রয়েছে আপনার এই শ্রী ভেড়া ভেঙ্কটেশ সত্যনারায়ণ স্বামী টেম্পল, 2য় বৃহত্তম ধনী মন্দির। আর সত্যি বন্ধুরা, এই আমরা এখন তো মন্দিরের কাছে চলে এসেছি। আর আমাদের প্রায় লোকজনেরা ভিতরের দিকে প্রবেশ করে গেছে। আর মোটামুটি আমি আপনাদের জন্য ভিডিও করে দেখাচ্ছি যে এই যে আমরা এত দূরে এসেছি মন্দির দর্শন করতে। তো এখন আমরা কাকিনাড়া জেলাতে রয়েছি, কাকিনাড়া জেলার আন্নাভরম গ্রামেতে আমরা রয়েছি। এখন মন্দির পাহাড়ের উপরে, রত্নাগিরি পাহাড়ের উপরে মন্দির দর্শন করছি। তো বন্ধুরা, এদিক দিয়ে এন্ট্রি আর এদিক দিয়ে এক্সিট, আর মেন টেম্পল এটা। সত্যি ভাবুন তো বন্ধুরা কিরকম ব্যাপার। তো চলুন বন্ধুরা ভিতরে দর্শন করে আসি। করার পরে আর হ্যাঁ বন্ধুরা, মেন কথা যেটা মন্দির ওপেনিং টাইম, মানে মন্দির খোলার টাইমটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর 30 মিনিটের জন্য মানে 12টা থেকে 12:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। ঠিক আছে, তারপর আবার মন্দির ওপেনিং টাইম আবার দুপুর 12:30 থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ঠিক আছে বন্ধুরা, তো বুঝতে পারলেন। তো আর বেশি কথা বলবো না বন্ধুরা, চলুন চলে যাই, গিয়ে মন্দিরটা দর্শন করে আসি। তারপর ভিতরে কি দেখলাম না দেখলাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব।
সামনে দেখা পাচ্ছে সত্যনারায়ণ মন্দির, আর একদম তার পাশে এলে আপনারা দেখা পাবেন যে এদিকে দেখা পাচ্ছে অনেক দোকানও রয়েছে। এখানে মেন একটা ব্যাপার যেটা রয়েছে দেখুন বন্ধুরা, প্রত্যেক দোকানে কিন্তু একটা করে কলার কাঁদি ঝোলানো রয়েছে, দেখেই পাচ্ছেন। আর এখান থেকে আপনারা চাইলে ভিতরের দিকে গিয়ে এখান থেকে আপনারা যে ভিতরে মায়ের যে প্রসাদ রয়েছে সেটা ভিতরে এখান থেকে কিনতে পারেন। আচ্ছা, তাছাড়া গেলে এইদিকে দেখা পাবেন যে খাওয়ার জলও রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়ার জলও রয়েছে, দেখাই পাচ্ছেন বন্ধুরা। আর এদিকে পা হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করার জন্য এদিকে জল রয়েছে। তো বন্ধুরা আমাদের সকলের দর্শন হয়ে গেছে মন্দির, আর সবাই বেরিয়ে এসছে এই পথ থেকে আর গিয়েছিল ওই ধারের পথ থেকে। তো মোটামুটি বলো সবাই ভালো দর্শন হলো তো? ভালো দর্শন হয়েছে। বলো আরো একটা নতুন জিনিস দেখলাম, বলো। এটায় বিয়ে হয়েছে মাথায় হলুদ দিয়ে পান পাতা চেপে দিয়ে। হ্যাঁ, এখানে দক্ষিণ ভারতীয় রীতিনীতি। এইভাবে দেখি বিয়ে হচ্ছে। তো একটা না শত শত তো বন্ধুরা ঝড়ের গতিতে বিয়ে হচ্ছে খালি। তো যাই হোক, নিয়ম এই মন্দিরে বিয়ে, বাড়ি মনে আর বিয়ে হয় না। হ্যাঁ মোটামুটি যেখানে বিয়ে করো বা মন্দির থেকে এসে আশীর্বাদ নেওয়ার ব্যাপারটা আছে। তো যাই হোক বন্ধুরা, মন্দির দর্শন করতে পাই 1 ঘন্টার বেশি টাইম লেগেছে কি, তাই তো? মোটামুটি দর্শন হয়ে গিয়েছিল। মন্দিরের ভেতরে ভোগ ফোগ প্রসাদ সেবা, ঠাকুরের প্রসাদ সেবা করলাম। আর সামনে সামনে একটা মন্দির আছে, মন্দিরের সামনে আমরা দেখে আছি। এই মন্দিরটাও মানে দেখা যাচ্ছে খুব ভালো দৃশ্য, আরামময়। লক্ষ্মীনারায়ণ নারায়ণ সত্যনারায়ণ নারায়ণ দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর ভিতরে গিয়ে আমরা ওরকম দর্শন করেছি, তবে সেখানে খুব ভিড়ের ব্যাপার ছিল, লাইন দিয়ে যেতে হয়েছে। তো হলেও দেখার মতো, পাহাড়ের উপরে দেখার মতো দৃশ্য। তো মোটামুটি বন্ধুরা প্রায় আমাদের সমস্ত লোকের দর্শন হয়ে গেছে। তো মোটামুটি আমরা লাস্ট ছিলাম। তো এখন আমরা নেমে যাব নিচের দিকে, তাই তো? আমাদের যেখানে হোটেল রয়েছে ওখানে আমাদের যেতে হবে। তো মোটামুটি গরম, এখানে রোদ্দুরের তেজ তো মোটামুটি ভালোই আছে বন্ধুরা। দেখা আকাশের ভাবগতি তো দেখাই পাচ্ছেন, পুরো নীল আর নীল, হালকা মেঘ আছে। আর এখানে গরম। তিরুপতি মন্দির প্রথম, আর দ্বিতীয় মানে এই মন্দির। হ্যাঁ এতগুলো মন্দির দেখলাম, দ্বিতীয় হ্যাঁ, সবচেয়ে ধনী মন্দির যাই বলে না কেন। প্রথম তিরুপতি বালাজি। একটা কথা বলি শোনো বন্ধুরা, প্রথমে তিরুমালা পাহাড়ের উপরে রয়েছে তিরুপতি বালাজি, আর এই রত্নাগিরি পাহাড়ের উপর রয়েছে আপনার এই যে সত্যনারায়ণ মন্দির, তাই তো? তো ভাই সকলের দর্শন ভালো হলো তো? তো চলুন বন্ধুরা, বেশি দেরি করবো না, এখানে গরম পাই ভালোই আছে। এখান থেকে এই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করে আমরা চলে যাব নিচে, যেখানে আমাদের একদম নিচে যেখানে মেন স্টপ রয়েছে ওখানে যাব। ওখান থেকে নেমে যাব, নেমে আমরা হেঁটে খানিকটাই তো 1 মিনিট হাঁটা পথ, তাই না? তো মোটামুটি আমাদের হোটেলে হাঁটা পথ। তো যাই হোক বন্ধুরা, চলুন বাসে করে নিচে চলে যাই, তাই তো? জয় সত্যনারায়ণের জয়, সত্যনারায়ণের জয় সত্যনারায়ণের জয়। সত্যনারায়ণের তো বন্ধুরা আমরা এখন বাসে উঠে গিয়েছি, আর এখন আমাদের বাস চলছে। তো আমরা নিচে যাবো, বাস স্ট্যান্ডে যাব। আর আমার দেখুন সামনে গাড়িটা মোটামুটি ফাঁকাও আছে, গাড়ি তবুও ছেড়ে দিয়েছে, একটার পর একটা বাস চলছে। ওই জন্য করে কি বলতো বন্ধুরা, বাস বেশি দাঁড়াতে দিচ্ছে না, তাই তো সবলিকা? পর বাস নামছে বন্ধুরা। আর আজকে একটু বেশি ভিড় আছে, না জানি আজকে কোন একটা ভালো কার্তিক মাসে কোন একটা ভালো দিন রয়েছে, ওই জন্য করে প্রচুর পরিমাণে বিয়ে হচ্ছে, সাধ্য শান্তির কাজ হচ্ছে, তাই না? তো মন্দিরে ভালোই ভিড় আছে না ভিতরে? ভালোই ভিতরে। তো যাই হোক, যেহেতু দর্শন করতে 1 ঘন্টা টাইম লেগে গেল। 1 ঘন্টার উপরে হয়ে গেল। তো বন্ধুরা এখন আমাদের বাস চলছে, দেখাই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা নিচের দিকে যাই। যাওয়ার সময় এদিকে পথ দিয়ে উপরের দিকে উঠেছিলাম, আর এই পথ দিয়ে আমরা নামলাম। তো মোটামুটি এখন আমরা নেমে এখানেই নামলাম বাসে করে, তাই তো? নামলাম। আর এখানে দেখুন একটা দোকান রয়েছে দেখাচ্ছি, এই দোকানে সবাই যে
মেন মন্দিরের যে ফটো রয়েছে ওগুলো কেনাকাটা করছেন। তো দেখা পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক ধরনের ফটো রয়েছে, দেখুন আচ্ছা বন্ধুরা, আর এইখানে সবাই ফটো রয়েছে, সব কেনাকাটা করছেন। মোটামুটি এই যে ফটোগুলো রয়েছে সত্যি যে মেন মন্দিরের ফটোগুলো রয়েছে, দেখুন সত্যনারায়ণ ফটো রয়েছে দেখাই পাচ্ছেন। তো মোটামুটি সবাই কেনাকাটা করুক, কেনাকাটা হয়ে গেলে আমরা ঘরের দিকে যাবো, তাই তো? তো বন্ধুরা এখন তো মোটামুটি আপনার বাজে প্রায় 12:15 মতো হতে যায়, কিন্তু এতটা গরম যেন মনে হবে যে এখন 2-3টে মতো বাজে, তাই না? দুপুর 2-3টে মতো বাজে। প্রচন্ড রোদ্দুর আর প্রচন্ড গরম বন্ধুরা। তো অন্ধ্রপ্রদেশে কালকের পর্যন্ত আমরা যখন আসছিলাম কোন স্টেটে তোমার প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আচ্ছা জল বেরিয়ে গেছে, চাকা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চাকা জল উঠে গেছে। কিন্তু এখানে এই আপনার কাকিনাড়া যে জেলাতে এখানে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম, তাই না? হ্যাঁ বলো কি কিনলে এখানে? ফটোগুলো তো বন্ধুরা কেমন কমেন্ট করে জানাবেন কেমন ফটোগুলো। তো এই ফটোগুলো কত করে নিল? 50। হ্যাঁ বলো, তুমি কি বলছো বলো, বলাইকা বলো কি বলছো? আচ্ছা বাড়ি যাওয়ার মন নেই, খিদে না, খিদে তো পাইনি ওই জন্য। মন্দিরে খেয়েছে, আচ্ছা বিয়ের পছন্দ হচ্ছে, হীরার পছন্দ হচ্ছে, এই করে হ্যাঁ কি এই নিয়ে কি বলো সোনিকা? কল নেই। হ্যাঁ তো বলো সোনিকা তুমি কি বলবে? বলাইদা ঠিক বলতে, হ্যাঁ বাড়ি যাওয়ার কোনো মন নেই, কেনাকাটা শুধু টাকা। বাড়ির কাছে শিখেছি, বাড়ি যেতে না, আচ্ছা কেনাকাটা আর শুধু ফটো কিনতেছে আর মন্দির ঘুরতে। হ্যাঁ যাই হোক, কি কেনাকাটা করলে ফটো? এটা দেখুন, এটা আরো কিন্তু সুন্দর কিন্তু বন্ধুরা, আর পিছনের দিকে বাঁধানোর জন্য একটা আংটাও আছে, মোটামুটি খুব ভালো। কত নিল এটা, কত বলছে? হ্যাঁ ভালো হয়েছে, কম দামের মধ্যে দিয়ে। তো বন্ধুরা চলুন চলে যাই, আমাদের যেখানে হোটেল নেওয়া আছে ওখানে একদম ডাইরেক্ট গিয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন প্রায় 12টা 20 বাজতে চলেছে দুপুর, আর আমাদের মন্দির দর্শন করে আমাদের নিচে তো নামিয়ে দিয়েছিল বাস, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি যেখানে আমাদের হোটেল রয়েছে সেখানে। আর এখানে মোটামুটি রান্না প্রায় শেষের মুখে রান্না হচ্ছে দেখাই পাচ্ছেন। তো ওমাইগা ভাত প্রায় নামানো হয়ে গেছে, তাই তো? আর ওপর আগে কি হচ্ছে? হ্যাঁ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘ্যাঁট। আর কি করেছো? তো একটু দেখাও কি কি হয়েছে, একটু দেখাও। তো মোটামুটি বন্ধুরা দেখায় চলুন। তো এদিকে লেবু কাটা রয়েছে দেখাই পাচ্ছেন, আর এদিকে ডাল হয়েছে, ভেজ ডাল নাকি? আচ্ছা তারপর এদিকে হচ্ছে মাছের যে ঝোলে দেওয়া ছিল তুলে রাখা হয়েছে, তাই তো? তারপর আর এদিকে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা এই হয়েছে আজকে দুপুরে আমাদের মানে মেনু, তাই তো? সেবার ব্যবস্থা। তো বলো, তুমি তো মন্দির দর্শন করলে, মন্দিরে গিয়ে কি ভালো লাগলো সেইটা বলো। মন্দিরে গিয়ে ভালো, ওখানে কোনোটা খারাপ নেই, সব ভালো। যে কোনো মন্দির গিয়ে, যখন একটা মন্দির না, ওই নারায়ণের মন্দির যে একটা তাও নয়, ওখানে অনেক বিভিন্ন ঠাকুর আছে, আর 8-10টা মন্দিরে 8-10টা ঠাকুর দেখেছি, সুন্দর লেগেছে। সুন্দর লেগেছে তো। তো মোটামুটি সবাই তো মন্দির দর্শন করে এলাম, আর এখানে পাই রান্না পাই কমপ্লিটের মুখে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাবো বাবা, এবার আমরা বেরিয়ে পড়বো। এবার যাবো পুরী উদ্দেশ্যে, পুরী ধামে আমরা যাবো। মোটামুটি 4 ধামের মধ্যে এই দক্ষিণবঙ্গ টিপে আমাদের একটা ধাম দর্শন হয়ে গেছে, রামেশ্বরম ধাম, আর এবার দ্বিতীয় হচ্ছে জগন্নাথ পুরী ধাম আমাদের দর্শন হবে, মানে এরপর আমরা যাবো, তাই তো? মোটামুটি বন্ধুরা রান্না পাই শেষের মুখে, রান্না পাই হয়ে গেলে এখানে প্রত্যেকের খাওয়া দাওয়া দেওয়া, হ্যাঁ মোটামুটি খাওয়া দেওয়া হবে, মানে তারপর আর প্রত্যেকের খিদেও পেয়ে গেছে কম বেশি, তাই তো? সুরামকা তো একবারে কি আর বলবো, আর একবার রেডি, একবারে কি স্নান পান করবে নাকি? গরম লাগছে। তো মোটামুটি ঠিক আছে বন্ধুরা, রান্না টান্না কমপ্লিট হোক, তারপরে খাওয়া দাওয়া হবে, গাড়ি উঠবে। তো মোটামুটি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, সুতরাং ভিডিওটা দেখতে থাকুন। মোটামুটি সকলের খাওয়া দাওয়া প্রায় শেষ, আমরা কয়েকজন ছিলাম বসে গিয়েছি, পিসিরা রয়েছে, সবাই আমরা আছি। তো মোটামুটি কি কি রান্না হয়েছে তো দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনার হয়েছে বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট মতো হয়েছে, আর ডাল হয়েছে, আর মাছের তরকারি হয়েছে।
তো মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে, তাই তো? তো বন্ধুরা, তো এখন হ্যাঁ, তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নি, খাওয়া দাওয়াটা করা হয়ে গেলে তারপর কথা বলো। এই খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট? তো বন্ধুরা মোটামুটি এই কজন খাওয়া দাওয়া করছেন দেখা পাচ্ছেন, প্রায় খাওয়া দাওয়া সকলার হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা করে নি, খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার আমি কথা বলবো। তো বন্ধুরা আমাদের সকলার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন সবাই রুমের ভিতরে ঘরে শুয়ে আছেন। তো আর কিছুক্ষণ রেস্ট করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন ঘড়িতে বাজে প্রায় আপনার 2টো মতো বাজতে যায়, মোটামুটি 2:30 নাগাদ এখান থেকে আমরা সবাই বার হবো, মানে ওই 2:30-3টে করতে গেলে 3টে বাজবেই। তো মোটামুটি তো আমাদের মন্দির ভালোভাবেই তো দর্শন হলো। তো যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন পুরীর ভিডিও। এখান থেকে আমরা চলে যাব আপনার পুরীতে। তো মোটামুটি আজকে যেহেতু আমরা বিকাল নাগাদ গাড়ি ছাড়া হবে, তো আগামীকাল সকাল পর্যন্ত আমরা পুরীতে পৌঁছে যাব। তো আপনারা পরবর্তী ভিডিও দেখা পাবেন পুরীর ভিডিও। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পুরীর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।